এমন একটি দেশ যেখানে প্রতিদিন বহু নারীর ইজ্জত লুট এবং খুন খারাপি হয়েই চলেছে। পুলিশ প্রশাসন এবং সরকার এই সমস্ত বিষয়ে জানার সত্ত্বেও কিছুই করতে পারে না। আর এই খুন করার ব্যাপারটা এখানকার সামান্য ঘটনা, কিন্তু অবাক করার মতো ব্যাপার এটাই যে এত বড় ক্রাইমে যেখানকার সরকারের বা পুলিশের কোনো হস্তক্ষেপ নেই, সেখানে ঘরে বসে সিগারেট খাওয়াটা বেআইনি। শুধু তাই নয়, সমগ্র বিশ্বের মধ্যে এই দেশ এক অন্যতম সৌন্দর্যের প্রতীক। কি এত কিছু শুনে খুবই অবাক হচ্ছেন, তাই তো? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই দেশের সম্পর্কেই জানবেন যে দেশটি সমগ্র বিশ্বের মধ্যে এক আলাদাই নজির গড়ে তুলেছে। আর এই দেশটির নাম হচ্ছে হন্ডুরাস, যে দেশের রাস্তায় পা রাখা মানেই জীবন মরণের আশঙ্কা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। হন্ডুরাস এমন একটা দেশ যেখানে কুকর্ম খুবই সাধারণ একটা বিষয়। এখানে প্রায় দিন খুন খারাপি আর অন্যান্য কুকর্ম ঘটতেই থাকে। এই দেশটি পৃথিবীর সব থেকে আনসেফ দেশগুলির মধ্যে একটা। আসলে হন্ডুরাস একটা ড্রাগস ট্রানজিট পয়েন্ট। এই দেশ থেকে ড্রাগ সাপ্লাই করা অত্যন্ত সহজ ব্যাপার। এই কারণেই এখানকার ক্রাইমের সব থেকে ঊর্ধ্বে রয়েছে ড্রাগস, খুন এবং নারীদের ইজ্জত লুট ইত্যাদি। সব থেকে অবাক করে দেওয়ার মতো ঘটনা হলো আমেরিকায় এই সব মুখ বুজে সহ্য করে যাচ্ছে। সেখানকার পুলিশ যেন হাতে চুড়ি পরে বসে রয়েছে। আমেরিকার পুলিশদের অ্যাকশন দেখে মনে হয় সেখানে কিছুই ঘটে না। আসলে সেখানকার বড় সড়ো গ্যাংগুলিকে পুলিশও ভয় পায়। কখনো কখনো এমনটাও হয়েছে যে পুলিশরা বাধা দিতে গেলে তাদের উপরেই হামলা করা হয়েছে। আর এই সকল ঘটনা উপর মহলের কানে পৌঁছালেও তারা এই গ্যাংগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। যদি এখানকার খুনের রেশিও বের করা হয় তাহলে দেখা যাবে যে প্রায় প্রত্যেক সপ্তাহে 25 জনেরও বেশি মানুষকে খুন করা হয়। আর প্রতি সপ্তাহে প্রায় 10টা করে ইজ্জত লুটের কেস সামনে আসে। এখানকার গ্যাংয়ের লোকেরা দোকানদারদের কাছ থেকে প্রত্যেক সপ্তাহে বাসুলি আদায় করে এবং কোনো দোকানদার যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে তার খুন করতে তারা একবারও ভাবনা চিন্তা করবে না। এবং এই সব ঘটনার বিরুদ্ধে সেখানকার পুলিশও কোনো রকম অ্যাকশন নেয় না। কিন্তু বন্ধুরা, হন্ডুরাস শুরু থেকেই এমনটা ছিল না। 1600 শতকে ক্রিস্টোফার কলম্বাস এই দেশটির খোঁজ করেন। খোঁজের পর থেকে এখানে ধীরে ধীরে কিছু স্প্যানিশ মানুষজন বসবাস করা শুরু করে। তারপর দিনের পর দিন বসবাস করতে করতে ধীরে ধীরে গোটা দেশটি নিজেদের কবজায় নিয়ে নেয় এবং এইভাবে দেখতে দেখতে এই দেশটি পুরোপুরি স্পেনের অধীনে চলে যায়। স্পেন পুরোপুরিভাবে এই দেশটির উপর নিজের দখল জমিয়ে বসে। কিন্তু এর কিছু সময় পরে ব্রিটিশ আর্মি এখানে কয়েকটি অপারেশন চালায়। পরবর্তীতে গিয়ে 1821 সালে তারা এই দেশটিকে স্বাধীন বা আজাদ করে। অবশেষে এই আজাদির বা স্বাধীনতার পরে হন্ডুরাস মেক্সিকানদের অধীনে চলে যায়। উত্তর আমেরিকার মেক্সিকান রাজ্যে সামিল হওয়া হন্ডুরাসের সব থেকে বড় একটা ফায়দা হয়েছিল যে সেখানে সৈন্য শাসন চালু হয়ে যায়। তবে হ্যাঁ, এই সৈন্য শাসন চালু হওয়া খুবই বড় ধরনের পরিবর্তন না হলেও সেখানকার ক্রাইম কিছুটা হলেও কম হয়। দিনে দুপুরে খুন খারাপি, নারীদের ইজ্জত লুট এইসব অনেক মাত্রায় কমতে শুরু করে। এখন এই দেশটি আর স্পেনের অধীনে ছিল না, কিন্তু তখনও সেখানকার বসবাসকারী মানুষজনেরা ছিল স্প্যানিশ। সেখানে বসবাসকারী স্পেনের মানুষজন সেই দেশের অনেক উন্নতি ঘটায়। তারা সেখানে স্পেনের উন্নত সংস্কৃতি নিয়ে আসে। বন্ধুরা, আমরা হন্ডুরাসকে এই জন্যই আরো ভালোভাবে জানি কারণ এখানেই মায়া সভ্যতার উদ্ভব হয়েছিল। এখানে কপন নামক একটা জায়গা রয়েছে, কপন খণ্ডর অবস্থিত রয়েছে, যাকে অনেকে মায়া খণ্ডর নামেও জানে। এই স্থানটিকে সেই সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে মনে করা হতো। আর এই স্থান সেই সময় রাজনৈতিক, ধার্মিক এবং অর্থনৈতিক কেন্দ্রস্থল হিসাবে মান্যতা করা হতো। অর্থাৎ কপন নামক এই স্থানেই মায়া সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলি করা হতো। রাজনৈতিক, ধার্মিক বা নৈতিক যে কোনো ধরনের কাজকামের ক্ষেত্রে এই স্থানকেই বেছে নেওয়া হতো। এমনকি মায়া সভ্যতার বহু চিহ্ন এখনো পর্যন্ত এখানে রয়েছে। বহু ঐতিহাসিক বিবর্তনের জলজ্যান্ত সাক্ষী এই হন্ডুরাস দেশ। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় প্রবাল ভিত্তিও এই হন্ডুরাস দেশেই অবস্থিত। হন্ডুরাসের ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একে বানানা রিপাবলিকও বলা হয়। কিন্তু আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে হন্ডুরাসকে কেন এমনটা বলা হয়। আসলে এখানকার অর্থ ব্যবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কলা। আমেরিকান লেখক ও হেনরি 1901 সালে তার লেখা একটি ছোট্ট গল্পে বানানা রিপাবলিক শব্দটি ব্যবহার করেছিলেন। এই গল্পটি 1904 সালে প্রকাশিত তার প্রথম বই কারবাগি অ্যান্ড কিংসে লেখা হয়েছিল। হন্ডুরাস ল্যাটিন আমেরিকার সব থেকে গরিব দেশগুলির মধ্যে একটা। এখানকার অর্থনৈতিক
অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নত করার জন্য বহু বড় বড় ব্যবসায়ী অনেক চেষ্টা করেছিল, তবে বর্তমানে সেই দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হতে শুরু করেছে। কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত হন্ডুরাস ল্যাটিন আমেরিকার সব থেকে গরিব দেশ। এখানে প্রত্যেক দিন একজন ব্যক্তি $6.85 ইকোনমি জেনারেট করে। এ তো সব গেল পুরানো হন্ডুরাসের কথা। চলুন এবার একটু নতুন হন্ডুরাসের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই হন্ডুরাস সৌন্দর্যের ব্যাপারে ভালো ভালো দেশকে পিছনে ফেলে দেয়, কিন্তু তার সত্ত্বেও খুবই কম মানুষই এখানে ঘুরতে যেতে পছন্দ করে। এটা এমন একটা দেশ যেখানে সেন্ট্রাল আমেরিকার সব থেকে বড় থিয়েটার হল খোলা হয়েছিল। এখানকার লোক সিনেমা দেখতে খুব ভালোবাসে। এখানকার লিটারেসি রেট 85.5%, কিন্তু তার সত্ত্বেও এখানে বেরোজগার বেড়েই চলেছে। আপনি জানলে অবাক হবেন যে এই দেশের ইকোনমি বাড়াতে সব থেকে বেশি সাহায্য করছে সেখানকার মহিলারা। হন্ডুরাসে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ অন্যান্য দেশের তুলনায় প্রচুর পরিমাণে রয়েছে। এখানে ঘরেতে সিগারেট খাওয়া একটা বেআইনি ব্যাপার। একবার ভেবে দেখুন, যে দেশে খুন খারাপি খুবই সামান্য একটা ব্যাপার, সেখানে নাকি ঘরে বসে সিগারেট খাওয়াটা বেআইনি। কতটা হাস্যকর ব্যাপার, তাই না? এমনিতে তো এই দেশে প্রায় সব ধর্মের লোকেরই অল্প বিস্তার বসবাস করে, কিন্তু এখানে সব থেকে অধিক পরিমাণে রয়েছে খ্রিস্টান ধর্মের লোকেরা। এই দেশের রাজধানী শহর হলো টেগুসিগালপা এবং এই শহরটি এই গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে প্রায় একাই টিকিয়ে রেখেছে, কারণ এই শহরে রয়েছে সোনা এবং রূপোর খনি, এবং এই কারণে এই শহরটি একাই পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। এই ধাতুর খনি ছাড়াও এই শহরে অনেক জনপ্রিয় মিউজিয়াম এবং লাইব্রেরি রয়েছে। 1502 সালে 30 জুলাই ক্রিস্টোফার কলম্বাস এই দেশটির খোঁজ করেন, এবং আজ যেই দেশটি সারা বিশ্বে নিজের সৌন্দর্যের কারণে জানা যায়। সর্বপ্রথম স্পেনের অধীনে থেকে তাদের গোলামি করলেও অবশেষে 1821 সালে এই দেশটিও স্বাধীনতার মুখ দেখে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান তো অনেক পরে স্বাধীনতা পেয়েছে, তবে ভারতের থেকে প্রায় 126 বছর আগে এই দেশটি স্বাধীনতা পেয়েছিল। কিন্তু স্পেনের হাত থেকে আজাদ হওয়ার পরেও এই দেশের জাতীয় ভাষা কিন্তু এখনো পর্যন্ত স্প্যানিশ, এবং সেখানকার সংস্কৃতিতেও আপনি স্প্যানিশের ছোঁয়া পাবেন। যারা সেখানে গেছেন তাদের মতামত অনুযায়ী সেখানকার লোক নাকি খুবই মিশুকে প্রকৃতির। সেখানে বসবাসকারী মানুষজন নিজেদের স্বাস্থ্যের প্রতি খুবই সক্রিয় থাকেন। আপনি এটা জেনে অবাক হবেন যে হন্ডুরাসে আপনি হয়তো হাতে গোনা কয়েকজন পাবেন যাদের গায়ে কোনো রকম ট্যাটু নেই। এখানকার প্রায় 90% মানুষ নিজেদের শরীরে ট্যাটু করে রেখেছে, কেউ কেউ তো চোখে পর্যন্ত ট্যাটু করিয়েছে। বন্ধুরা, এই ছিল হন্ডুরাস সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য। আজকের এপিসোডটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং হন্ডুরাস সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।